हरि हरि निताई गौर हरि हरि बोलो। बोले कामदा एकादशी तिथि की जय। आज शुभ कामदा एकादशी तिथि व्रत आजकेर दिने विशेष करे এই তিথির মহিমা কথা আমাদের প্রত্যেকেরই শ্রবণ করতে হয়। আসুন আমরা শ্রবণ করি। যুধিষ্ঠির তিনি জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে আদিদেব, হে ভগবান পুরুষোত্তম, চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর কি নামে কথিত, এনার কি মহিমা, আপনি কৃপাপূর্বক এই একাদশীর মহিমা বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই যে একাদশী না, এই একাদশীর সম্বন্ধে পুরাতন এক ইতিহাস রয়েছে, আপনি এক মনে শ্রবণ করুন। এই ব্রতের সম্বন্ধে বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপকে তিনি যেমন বর্ণন করিয়াছেন, সেই কথায় আমরা শ্রবণ করব, কীর্তন করব। বশিষ্ঠ তিনি বললেন, হে রাজন, দিলীপকে বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কামদা নামে প্রসিদ্ধা। ইনি অত্যন্ত পুণ্যপ্রদায়িনী, সর্বপাপ প্রণাশিনী। এই সংসারের মধ্যে যত বড় বড় পাপ রয়েছে, অতি পাপ, মহাপাপ, সমস্ত পাপকে ইনি দূর করেন, ইনি নাশ করেন। এর প্রসঙ্গে এক কথা শ্রবণ করুন। পূর্বকালে মনোরম নাগপুরে সুবর্ণ নির্মিত সেখানে গৃহ ছিল, আর সেই গৃহের মধ্যে এই মহা বিষধর নাগগণ সেখানে বাস করতেন। এই সমস্ত নাগগণের রাজা ছিল, তিনি হলেন পুণ্ডরীক নামে। গন্ধর্ব, কিন্নর, অপ্সরাগণ তার সেবা করতেন, তার স্তুতি করতেন। এই গন্ধর্বগণের মধ্যে, অপ্সরাগণের মধ্যে একজনের নাম হলেন ললিত, একজনের নাম হলেন ললিতা, দুজনেই পতি পত্নী। এই রাজা পুণ্ডরীকের সেবা করেন, এই পুণ্ডরীকের স্তবস্তুতি করেন। একদিন ললিত তিনি কি করলেন, এই পুণ্ডরীকের সভায় গিয়ে, রাজসভায় গিয়ে তিনি গান শুরু করলেন। গান গাইয়ে রাজাকে প্রসন্ন করছেন। কিন্তু আজকের দিনে এমন হচ্ছে, প্রত্যেকবারেই ললিতের গানের মধ্যে ছন্দ রয়েছে, তাল রয়েছে, সব ভঙ্গ হয়ে যাচ্ছে। বারবার করে যখন বিঘ্ন হচ্ছে, সেই সভার মধ্যে কর্কট নামক একজন সর্প রয়েছেন। ইনি বুঝতে পারলেন এনার ব্যাপারটা কি। সঙ্গে সঙ্গে রাজার নিকটে গিয়ে অভিযোগ করলেন, রাজন, এই যে ললিত, তিনি এই গানের সময় তার স্ত্রীর কথা মনে হওয়ার জন্য, স্ত্রীর চিন্তা করার জন্য তার গানের মধ্যে, তালের মধ্যে সমস্ত কিছু বিঘ্ন হচ্ছে। এই পুণ্ডরীক, ইনি রাজা, ইনি ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধিত হয়ে সঙ্গে সঙ্গে সেই ললিতকে তিনি অভিশাপ প্রদান করলেন, যাও দুষ্ট, দুর্মতে, কামুক, কামাতুর, তুমি রাক্ষস শরীর তুমি প্রাপ্ত করো। যখনই অভিশাপ প্রদান করলেন, এই রাজার অভিশাপে এই ললিত সঙ্গে সঙ্গে তিনি ভয়ঙ্কর, তিনি এক রাক্ষস শরীর তিনি প্রাপ্ত করলেন। এই শরীরের বর্ণন সেখানে করছেন, তার দুইটি বাহু 10 যোজন বিস্তৃত, তার মুখমণ্ডল বিশাল একটি গুফার মতো, দুইটি চক্ষু মনে হচ্ছে প্রজ্বলিত অগ্নি সদৃশ, তার নাসিকা, তার অধর অর্ধ যোজন বিস্তৃত পরিমাণ। শরীরের ঊর্ধ্ব দিক হল 8 যোজন বিস্তৃত। ললিত
এইরূপ ভয়ঙ্কর রাক্ষস রূপ প্রাপ্ত হয়ে তিনি বনের মধ্যে এইদিকে সেই দিকে ভ্রমণ করতে লাগলেন। আর ললিতা পতির এই রূপ দর্শন করে তিনি মহা দুঃখের মধ্যে, চিন্তার মধ্যে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। কি করা যায়? এই রাক্ষস রূপ ধারণ করে যেদিকে মন সেদিকে যায়, বনের মধ্যে জঙ্গলের মধ্যে স্বেচ্ছাচারী হয়ে ভ্রমণ করতে লাগলেন। কখনো নরভক্ষণ করেন, পশু ভক্ষণ করেন, পক্ষী ভক্ষণ করেন। সারা দিন রাত্রি পাপের মধ্যেই লিপ্ত হতে লাগলেন। সারা জীবন পাপ যদি কেউ করে, এই পাপের দ্বারাই কেউ কোনোদিন সুখী হতে পারে বলুন? কিন্তু এই পতির এত দুরবস্থা প্রাপ্ত হইলেও পত্নী ললিতা কিন্তু পতির সঙ্গ তিনি কোনো ক্রমেই ত্যাগ করলেন না। পতির কল্যাণের জন্য, পতির উদ্ধারের জন্য তিনি প্রাণপণে চেষ্টা করতে লাগলেন। বনের মধ্যে তার পিছনে পিছনে তিনিও ধাবিত হচ্ছেন, তিনিও যাচ্ছেন, যেদিকে যাচ্ছেন প্রবেশ করছেন। একদিন কোনো সৌভাগ্যক্রমে বিন্ধ্যাচল পর্বতের মধ্যে সেখানে ঋষিগণের আশ্রম সেখানে দর্শন করলেন। সেই ঋষিগণের আশ্রমের মধ্যে ঋষ্যশৃঙ্গ একজন ঋষি ছিলেন, মহাপ্রতাপী, মহাশক্তিশালী। ঋষিকে গিয়ে প্রণাম করলেন, স্তুতি করলেন। ঋষি প্রসন্ন হলেন। ঋষি বললেন, তোমার পরিচয় কি? কিসের জন্য তুমি এই গভীর বনের মধ্যে তুমি ভ্রমণ করছো? কার কন্যা? কোথা থেকে এসেছো? সত্য করে তুমি তোমার পরিচয় প্রদান করো। ললিতা তখন তিনি নিজের পরিচয় প্রদান করলেন। হে প্রভু, আমি বীর ধনবা নামক গন্ধর্বের কন্যা, আর আমার পতি হল ললিত, আর আমার নাম হলেন ললিতা। আমার পতি কোনো কারণবশত রাক্ষসের শরীর সে প্রাপ্ত করছেন, মহা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। আমি আপনাদের নিকটে প্রার্থনা করি, আপনাদের নিকটে অনুরোধ করি, এই আমার পতির যেন রাক্ষস রূপ, তার যেন কষ্ট যেন দূর হয়ে যায়। আপনারা কৃপা করে কোনো উপায় বর্ণন করুন। কি এমন কর্মের অনুষ্ঠান করলে, এমন কি পূজন করলে, কার ধ্যান করলে আমার পতির যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়? ঋষিগণ তখন বললেন, চিন্তার প্রয়োজন নেই দেবী। এই সামনেই চৈত্র মাসের যে শুক্লপক্ষীয় একাদশী রয়েছে, এই একাদশীর নাম হলো কামদা। কাম মানে ইচ্ছা। তোমার মনের মধ্যে যা ইচ্ছা হবে, যা ইচ্ছা নিয়ে তুমি এই ব্রত অনুষ্ঠান করবে, এই ব্রত পালন করবে, এই কামদা একাদশী তোমার সমস্ত মনের বাসনা, সমস্ত মনের কামনা সব পরিপূর্ণ করবেন। যাও, তুমি তোমার পতির উদ্ধারের জন্য তুমি এই ব্রত বিধিবিধান অনুসারে তুমি পালন করো। আর এই ব্রত পালন করে, একাদশী তিথি পালন করে, একাদশী তিথির যে ফল তুমি পতির উদ্দেশ্যে প্রদান করবে, তৎক্ষণাৎ তোমার পতি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে তিনি পূর্বের মতন দিব্যরূপ তিনি ধারণ করলেন। এই সমস্ত কথা বশিষ্ঠ ঋষি তিনি রাজা দিলীপকে তিনি শোনাচ্ছেন। বললেন, রাজন, এই ললিতা এই ঋষিগণের বাক্য শ্রবণ করে তিনি কি করলেন? আনন্দ সহকারে, ভক্তি সহকারে তিনি কামদা একাদশী তিথি পালন করলেন, রাত্রি জাগরণ করলেন। তিনি দ্বাদশের দিন ব্রাহ্মণের গৌমাতার সেবন করলেন, বাসুদেবের অর্চন করলেন, বাসুদেব ভগবানের সামনে দাঁড়িয়ে হাত জোর করে স্তুতি করলেন, হে প্রভু, আমি যে এই যে ব্রতের অনুষ্ঠান করলাম, এই যে আমি একাদশী ব্রত আমি পালন করলাম, এই সমস্ত ফল আমি আমার পতির মুক্তির জন্য, তার কল্যাণের জন্য আমি সমর্পণ করলাম। যখনই তিনি ভগবানের সম্মুখে তিনি এইভাবে তিনি একাদশী ব্রতের ফল নিজের পতিকে প্রদান করলেন, সঙ্গে সঙ্গে তার পতির রাক্ষস শরীর আর থাকল না। রাক্ষস শরীর থেকে মুক্ত হয়ে পূর্বের ন্যায়
তিনি গন্ধর্ব রূপ ধারণ করলেন, দিব্য রূপ ধারণ করলেন, দিব্য তার শরীর, দিব্য বস্ত্র অলঙ্কার আভূষণ প্রাপ্ত করলেন পূর্বের ন্যায়, দিব্য বিমান প্রাপ্ত করলেন এই একাদশীর প্রভাবে। দেখুন, সে কিন্তু একাদশী করল না, সে তো রাক্ষস, তমগুণী। তার ধর্মপত্নী এই একাদশী তিথি যত্ন সহকারে পালন করে পরের দিন একাদশীর ফল তার পতিকে প্রদান করলেন। এর দ্বারাও কল্যাণ হয়ে যায় জগতের। এই সংসারের মধ্যে, আপনাদের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে এ ধরনের যদি কারো অপমৃত্যু, এ ধরনের যদি কারো যদি অধোগতি হয়ে থাকে, আপনারাও এইরকম করবেন। একাদশী তিথি পালন করবেন যত্ন সহকারে, ভক্তি সহকারে। যত্ন পালন করার পর দ্বাদশীর দিনে ব্রতভঙ্গ করে এই একাদশীর ফল সংকল্প করে তাদের জন্য প্রদান করবেন। নিশ্চয়ই তাদের আত্মার কল্যাণ হবে। এই বৈশিষ্ট্য ঋষি তখন বললেন, হে রাজন, এই যে একাদশী ব্রত যত্ন সহকারে সকলের অবশ্যই পালন করা কর্তব্য। এই মনুষ্যগণের হিত কামনায় আমি তোমার সামনে এই ব্রতের কথা আমি বর্ণন করলাম। এই ব্রতের কথা যারা শ্রবণ করবেন, যারা কীর্তন করবেন, যারা স্মরণ করবেন, সবার আত্মকল্যাণ হবে, সবার সমস্ত পাপ দূর হয়ে যাবে, ভগবানের চরণে রতি হবে, ভগবানের চরণে মতি হবে। এর থেকে মহাপ্রায়শ্চিত্তের ব্যবস্থার কি রয়েছে? এই সংসারের মধ্যে একাদশী তিথিকে পরিত্যাগ করে যারা অন্য অন্য ব্রতের অনুষ্ঠান করেন, বলছেন তাদের কোনো জন্মে হতেও পারে, না হতেও পারে, কিন্তু একাদশী তিথি পালন করলে, একাদশীর ব্রত অনুষ্ঠান করলে এর দ্বারাই সুনিশ্চিত, এর মধ্যে কোনো সংশয় নেই। পাপ তো দূর হবেই হবে। পাপ দূর হওয়ার পর ভগবান তিনি আমাদের কৃপা করবেন। কেননা একাদশী অন্য কোনো তিথি নয়, একাদশী হলেন স্বয়ং ভগবান মাধব তিথি। ইনি হলেন ভক্তির জননী, যতনে পালন করি। আজকের দিনে সবাই আপনারা একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করবেন। একদিন ভগবানের জন্য প্রদান করুন, ভগবানের জন্য একদিন তপস্যা করুন। দেখবেন ভগবান আমাদের কি না প্রদান করবেন। আজকের দিনে বিশেষ করে ভগবানের নাম কীর্তন করবেন, ভগবানের নাম শ্রবণ করবেন। এই হলো উপবাস। উপমানে নিকট, বাস মানে অবস্থান। তাহলে নাম নামই ভগবান অভেদ। আজকের দিনে যে যত ভগবানের নাম কীর্তন করবেন, সে যতই ভগবানের নিকটে বাস করবেন, তার উপবাস ততই পরিপূর্ণ হবে। আসুন দুহাত তুলে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, কামদা একাদশী তিথি কি সমস্ত ভক্ত